মুরগি তো সবাই পালন করেন, কিন্তু দৈনন্দিন খামারে কিছু কাজ রয়েছে যে কাজগুলো নিয়মিত করলে আপনার মুরগির জন্য উপকার এবং আপনারও লাভ। মুরগির 19তম দিনে এসে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কাজগুলো তো আপনারাও করেন, কিন্তু আসলে কাজগুলোর মধ্যে যদি কিছু টেকনিক অবলম্বন করেন তাহলে আপনার একটু হলেও লাভ হবে আমি আশা করছি। আপনারা এখন একটা জিনিস অবশ্যই খেয়াল করতেছেন যে আমি মুরগির খাবারের পাত্রগুলা অল্প অল্প খাবার রয়েছে, খাবারগুলো আমি সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি। আবার অনেক পাত্রে একদম খাবার নেই, অনেক পাত্রে খাবার অল্প অল্প আছে, এরকম একটা অবস্থা। আবার দেখা যায় অনেক পাত্রে খাবার রয়েছে, বিভিন্ন ময়লা লিটার সিটে গিয়ে খাবারের সাথে মিশে আছে, এগুলাকে একটু হাতে ধরে পরিষ্কার করে দিতে হবে। আমি চাইলে কিন্তু এখন মুরগিকে খাবার দিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে এখন কেন দেয় নাই। যারা অভিজ্ঞ খামারে রয়েছেন তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন। আসলে যারা নতুন খামারে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আসলে এখন দেখা গেছে আমার পাত্রে খাবার নাই, এখন যদি আমি সাথে সাথে খাবারটা দিয়ে দিই তাহলে এই খাবার যেটা রয়েছে এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে, যার ফলে খাবারের গুণগত মানটা কিছুটা হলেও এখন কম আছে। এখন আমি যদি এই খাবারের উপরে আবার নতুন করে খাবার দিই তাহলে নতুন খাবারগুলাই খাবে, এই খাবারগুলো মুরগি খাবে না। দেখা যায় যে পুরান খাবার আর নতুন খাবার একসাথে মিশে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, মুরগিকে যখন আপনি নতুন খাবার দিবেন তখন সব মুরগি খাবার আগ্রহ দেখায়, কিন্তু পুরান খাবারগুলো মুরগি খেতে চায় না। এই জন্য আসলে খাবার দেওয়ার সময় বেশি বেশি করে খাবার দেওয়া যাবে না, খাবার দিতে হবে অল্প অল্প করে। তো যে খাবারটা দিবেন চেষ্টা করবেন যেন সেই খাবারটা একদম পুরোপুরিভাবে মুরগিকে খাইয়ে ফেলার জন্য। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, খাবার পাত্রে যদি কোনো ময়লা বা লিটার সিটে যায় এগুলা সুন্দরভাবে হাতে পরিষ্কার করে দেবেন। এগুলো যদি মুরগি খায় তাহলে মুরগির অনেক রোগ হবে, বিশেষ করে মুরগির পাতলা পায়খানা হামেশা হতে পারে। তো এখন আমার এই মুরগির সব পাত্রে যে পরিমাণ খাবারগুলো রয়েছে এগুলা খাবার আরও 1-2 ঘন্টা রাখলে মুরগির সব খাবার খেয়ে। এই যে দেখতেছেন লিটার, এই লিটারগুলো এখন বের করা হচ্ছে। আজকে আপনাদের এটাও জানাবো যে আমি মুরগির লিটার কীভাবে এত ভালো রাখি এবং জর্জরা এবং শুকনা। মুরগিকে আসলে সুস্থ রাখার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে লিটারের। এই যে এখান থেকে লিটার বের করা হয়েছে, এই জন্য এখানে লিটার পাতলা। আর আপনাদেরকে এই যে আরেকটা জায়গায় লিটার দেখাই যে আমার মুরগি লিটারের অবস্থা। আমার মুরগি লিটার একদম কেমন জানি ভিজে এবং দলা দলা হয়ে গেছে। মুরগি লিটারটা আসলে এখন খারাপ, এতটাও লিটার ভালো নেই এখন। তো ধক্কা লিটারগুলো আসলে বের করে আমি এখন এই যে এই কাঠের গুঁড়া মিশিয়ে এবং ধানের তুষ মিশিয়ে একসাথে লিটারগুলো আসলে মুরগির নিচে দিয়ে দিব। কাঠের গুঁড়া দেওয়া হলে লিটারটা বেশি দিন ভালো থাকে এবং শুকনা থাকে। তো আমার আসলে এই যে আগে লিটার সবগুলা বের করে এখন এই যে নতুন করে লিটার দেওয়া হয়েছে। এই যে লিটার এখানে শুধু ধানের তুষ দেওয়া হয়েছে, আবার অন্য একটা জায়গায় ধানের তুষ প্লাস লিটার একসাথে মিক্স করে তারপরে দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতেছেন যে আমার লিটারটা কত ক্লিন এবং কত জোরে এবং শুকনা রয়েছে। তো মুরগি থেকে ওজন যদি আশা করতে চান তাহলে অবশ্যই লিটার আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে হচ্ছে লিটারের উপরে। লিটার অবশ্যই ভালো রাখতে হবে, তাহলে মুরগির বিভিন্ন ভাইরাস এবং রোগ জীবাণু হবে না এবং মুরগি থেকে ভালো একটা ওজন পাবেন। তো আজকে জায়গাটাও আমি বাড়িয়ে দিয়েছি মোটামুটি, তো আপনাদেরকে দেখাই জায়গাটাও আজকে বাড়িয়ে দিয়েছি। তো মোটামুটি আজকে 18তম দিনে মানে 19তম দিনে আজকে মোটামুটি জায়গাটাও বাড়িয়ে দিয়েছি। তো মুরগির জায়গা বাড়ানো, আসলে মুরগির জায়গা বাড়ানোটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সময় মতো যদি আপনি মুরগির জায়গা না বাড়ান তাহলে কিন্তু মুরগিটা মানে বাড়তে পারবে না। হ্যাঁ, মুরগির প্রয়োজনের থেকেও বেশি জায়গা দিতে হবে মুরগিকে। যদি আপনি মুরগি থেকে ভালো একটা ওজন আশা করেন তাহলে অবশ্যই প্রয়োজনের থেকেও মুরগির জায়গাটা একটু বেশি করে বাড়িয়ে দেবেন। তো আমিও মোটামুটি অনেকটাই জায়গা বাড়িয়ে দিয়েছি, পুরোটাই ছেড়ে দিয়েছি, আর অল্প একটু জায়গা রয়েছে। যাই হোক, সমস্যা নাই, দেখা যাক। তো আসলে এখন আবার আমি মুরগিকে সুন্দরভাবে খাবার দিয়ে দিচ্ছি পাত্রগুলো পরিষ্কার করে। আমার মুরগির যতগুলা পাত্র ছিল সব পাত্র কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল এবং মুরগি একদম আধা ঘন্টার মতো একদম না খেয়েছিল। তো আসলে দৈনিক যদি এরকম 20 মিনিট আধা ঘন্টা মুরগিকে খাবার গ্যাপ দেন তাহলে আপনার মুরগির জন্য খাবারের পরিমাণটা দেখেন, আমি কিন্তু বেশি দিই নাই, অল্প অল্প করে দিয়েছি। অনেকে আসলে জানতে চান যে আমি কি ফিড ব্যবহার করি। আমি এই যে কাজের ফিড ব্যবহার করি, কারণ আমি কাজী কোম্পানির সাথে হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং করি, এর জন্য কাজের ফিড এবং কাজের বাচ্চায় আমাকে সবসময় ব্যবহার করতে হয়। এটাই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সমস্যা নাই। এরকম আপডেট যদি আপনাদের ভালো লাগে, আপডেট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এরকম প্রত্যেক দিন এরকম আপডেট ভিডিও নিয়ে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে সব সময় তো আপনারা আমার থেকে বিভিন্ন পরামর্শমূলক এবং বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সংক্রান্ত আসলে ভিডিও পান। আজকে একটু ব্যতিক্রম ভিডিও দিলাম যে আমার ফার্মে আসলে কি করি, মানে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে আমি এরকম ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম পোল্ট্রি ফার্মের সবসময় আপডেট ভিডিও এবং পরামর্শমূলক ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।